এখন বল্টুর মাইক সেট হচ্ছে। বল্টু মাইক নিয়ে ভীষণ হ্যাপি। আমার মাইকটা সেট আছে কি দেখে দাও তো। মানে তোর মাইক লাগবে না, নেই ওর। ও একাই 100, ওর মাইকও লাগে না, কিছুই লাগে না, ও একাই। ও বাবা, এটা খেয়াল করি। এই যে রেড কালারের ফুলটুসি আর এই যে রেড কালারের ফুলটুসি, আর আমি হয়ে গেছি ব্ল্যাক কালারের ফুলটুসি। ইয়ে, তো কেমন বল্টু? এই বাবার যে ব্ল্যাক কালারের ড্রেসটা সেই লাগছে, সেই ফুলটুসিকে সেই লাগছে। বল্টু মাইক চালু করেছো? নেন ক্যামেরাম্যান, চালু, শুরু, স্টার্ট, আরম্ভ আরম্ভ আরম্ভ। বল্টু কি খাচ্ছিস? কি? তো 12টা ছিল। আমি বলি, বিষয়টা হচ্ছে গত পরশুদিন লাড্ডু আনা হয়েছিল, তো সেই লাড্ডু কয়েকটা খেয়েছিল আর কয়েকটা প্যাক ধরে ওইভাবে আটকে রেখে দিয়েছিল। এখন দেখছি সেগুলো রসে গেছে, কেমন একটা হয়ে গেছে। বলতো গন্ধ বাড়াচ্ছে, গন্ধ বাড়াচ্ছে, বলো খাওয়া যাবে না, তাহলে নষ্ট হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে। দেখো, লাড্ডু খেতে বেশ ভালোই লাগে, আমারও লাগে, বল্টু বানিয়েও ভালো লাগে, ওর বাবাও খায়। কিন্তু আনা হয়েছিল, সে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারিনি, তো নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না, তাই তো? যাও তাহলে, আর কি কি খাচ্ছ আবার? দেখো পালালো। কি না, কিছু না, দেখি করো 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 কিছু না, করো কিছু একটা। এইটা ইয়ো মুড়ির মোয়া। সিঙ্গেল পিস হতেই পারে না, তুমি তো একটা পিস খাওই না। বল্টু তুই আবার বদমাইশি করছিস। সিঙ্গেল পিস তুমি খেতে পারে না। মাছ তো সামনে আনো। বামাতে কি? মাছে সেটাই ওটাই তো। এইটাই তো খাচ্ছি। ওটাই তো হ্যাঁ, বললাম না মায়ের একটা পিসে হবে না, বললাম না মায়ের একটা পিসে হবে না, অনেকগুলো না না, পিসে আমি আছে। একটাই খাবো। হ্যাঁ, সে দুষ্টু, আমি একটাই খাবো। আর এটা গার্ডার দেখো রেডি, গার্ডারটা মারবো। গাড়ি মারার আগে আমি নিয়ে চলে যাচ্ছি। থ্যাংক ইউ, যা, আমার খাওয়া তো খাওয়া হয়ে গেছে। হুম, হও, হও, হও। বলো তো এটার নাম কি? পিকাচু। নিরালা কত থেকে? বলতে বলতে ঠিক না বলে দে। পিকাচু পিকাচু। কাপি। কিন্তু এটা 2 বছর আগে। কাপি আমার একটা নতুন টেডি বিয়ার চাই, নতুন। জন্মদিনে জন্মদিনে ও তো এইটুকুনি কিউট, আমি এরম বড় দরকার। সবথেকে বড় দেবো। হ্যাঁ, ওর থেকে বড় দিলে ভালো ঠিক হয়। আছে। বলে বানি খাইবা? না, শীতকালে গা গরম হয়, দারুণ টেডি বিয়ার। এই তো আমার চলো বলে। না, ও বাবা, আরে ধরো। না, তোমার হাত পা যা ঠান্ডা থাকে, তোমার একদম গরম হয় না। না, আমার বড় টেডি বিয়ার কিনে দেবো, আমি ওটা থেকেই গরম। আমি আর চোখ আমার জ্বালা হবে। দিচ্ছে, ধোঁয়া ধোঁয়ায় চোখ জ্বালা দিচ্ছে। সারাদিন না শুধু খাই 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 খাই, এই মোয়া হ্যাঁ। খাচ্ছে, মোয়া ছেড়ে সন্দেশ খাচ্ছে, হুম। সন্দেশ ছেড়ে এ খাচ্ছে, তা খাচ্ছে, হুম, সবসময় মুখে লাগিয়ে রাখতে হবে। বাচ্চা মিথ্যে কাচ্চাটাই শুধু। খাচ্ছে না, আর তো মিথ্যা আর বদনাম। বুড়ো বুড়ো মানুষ। আরে আমি তো বাড়িতে আছি, আমার বাড়ির পাশে বাড়ির বউ বাড়ি ছাড়া কোথায় যায়? বাগানে যায়? না, তাই না, বিষয়টা বলতে দাও। হ্যাঁ বলো। আমি যে বাড়িতে আছি, বাড়ির পাশে ছোট মুদিখানার দোকান, সেই দোকানে যা পাওয়া যায় তাই তো খাবো নাকি। মোয়া পাওয়া যায়, শোনো, মোয়া পাওয়া যায়, তারপরে পাপড় পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় সেগুলো খাচ্ছি। তুমি কি থোড়াই আমাকে ওই চিকেন চাউমিন বা এগ রোল ওইসব এনে দেবা না? ও তো এনেও দেয়, সন্ধ্যের পর তো এনেও দেয়। ঘোড়ার ডিম, দেখো আমি কত ভালো শুধু ঘোড়ার জল ডিম, খাচ্ছি। ঘোড়ার ডিম। দেখো বল্টুকে দেখেছো, বল্টু শুধু জল খাচ্ছে। বল্টু কত জল খাচ্ছে সে বোঝা যাবে কোনো, সন্ধ্যাটা হতে দাও, তারপরে বোঝা যাবে। আমি তবু এইগুলো খাই, আর ও এইগুলো খায় না। ও চিকেন ললিপপ, চিকেন এগ রোল, তারপরে চিকেন চাউমিন, এইগুলোই দরকার ওর। আর যে ঝালমুড়ি খায়, তারপর ছোলা মাখা খায়, বাদাম মাখা শোনো, আমি খায়, শুধু কম পয়সার খাবার খাই, আলু কাবলি কম খায়। পয়সা যেগুলো 10 টাকা 5 টাকার মধ্যে হয়ে যায়। আর বল্টু খাবে দামি দামি খাবার, আলাদাই। তাই নাই বল্টু তোর নামে এরম বদনাম দিচ্ছে বল্টু বলো? এখন থেকেই বড় লোকিয়া চাল। আর আমি তো গরিব ঘরে জন্মিয়ে গরিব আনামতেই আমি মানুষ হয়েছি, তো আমার এইসব খাবারগুলো সবথেকে বেস্ট লাগে। দেখো জলে বোতল ক্যারি করছি। বল্টু কি করছিস? যা প্যান্ট গেল ছিঁড়ে, পকেটের মধ্যে জলের বোতল করে যাচ্ছি কেন? জানো জল বসে খায় তাই। ছিঁড়েই ফেলবে। এই তো, এই তো অলরেডি এখানে ছিঁড়ে ফেলেছে, এই যে এই
এই তো পকেট দিয়ে বার করলাম, পকেট যদি এটুকুনি হয়, তুই এত বড় বোতলটা পকেটে ঢোকাচ্ছিস, তো পকেটটা তো ছিঁড়ে যাবে নাকি? বন্ধ করলাম, যে কাজ কর, 1 লিটারের বোতল না নিয়ে দেখ 2 লিটারের বোতল আছে, 2 লিটারটা পকেটে ঢোকা, ঢোকা। অনেকক্ষণ যাবে, তাই সারাদিন নিয়ে তোর আর চাপ নেই। সারাদিন খেতে পারবি তুই। ওই পকেটের মধ্যে দিয়ে দিলাম। এত দামি অত জামাটা বড়- তোমার কিনে দিয়েছি, তুমি ওইভাবে ছিঁড়ে নষ্ট। অত বড় বোতলটা কি কেউ পকেটে ঢোকায়? সেটাকে বলো, ঢোকায় কেউ? আমি সব জানি করেছি। দেখো আজকে চেয়ার আনেনি, এখানে বসে পড়েছে। আরে বসা দাঁড়ানো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে মশা খায়, প্রচন্ড মশা খাচ্ছে। এই দেখো ধূপ জ্বলছে। তো তোমাকে বলি এদিকে এসো, তুমি সকালের দিকে, তুমি তো সন্ধ্যের দিকে আসো কেন? না, আমার আর কোনো কাজ নেই তো, আমি সারাদিন এই নিয়েই পড়ে থাকি। এগুলো তো এন্টারটেনমেন্ট, এক্সট্রা টাইম পাস করার জন্য, নিজেরাও আনন্দ পাওয়ার জন্য, কাউকে আনন্দ দেওয়ার জন্য। তো সেটা এক্সট্রা টাইম বার করে করতে হয় না? হাত ছাড়া, কি রান্না খাওয়া বন্ধ করে, সবকিছু বন্ধ করে আমি চলে আসবো? চোখ জ্বালা দিচ্ছে। মশা তুলে নিয়ে যাচ্ছে, সেটা বোঝো আগে। তা তোমার শুটিং খতম? হ্যাঁ, মশাই শুটিং খতম না হলেও খতম করতে হচ্ছে, কারণ অন্ধকার হয়ে গেছে চারদিকে, আর তাছাড়া মশা খাচ্ছে বেশি, ওই জন্য। কোথায় দিয়েছিস তুই? কেন কানে দিচ্ছি? ঠিক আছে, হলো হলো। যাও না। মশাই ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ওকে, টাটা, বাই বাই। টাটা টাটা। বল্টু, তোমার জন্য ঝাল ঝাল স্ন্যাক্স। ধরো ধরো ধরো। বনি ইয়েস, খেয়ে দেখো, ভালো লাগবে, দারুণ খেতে। পেঁয়াজ পকোড়া খেয়েছো কোনোদিন? হ্যাঁ, খেয়েছো? পেঁয়াজ, এই যে লঙ্কাগুলো দেখছো, এইগুলো চেবালেই মোটামুটি গা গরম দেবে, কান গরম হয়ে যাবে। হ্যাঁ, নে, দারুণ। হ্যাঁ, বাপুরি বল। ওইগুলো সব আমার। ঠিক আছে, ফোন করছি। হেভি আছে। তো বহুদিন বাদে রেডি ফেডি হয়ে একটু শাড়ি পরে কায়দা করে, ওই যে বনি আর বল্টু, কই বল্টু, এই যে সবাই চশমা পরে নিয়েছে। ও বাবা, দেখা হয়ে গাড়ি চালাবো। হ্যাঁ সেটাই ভালো হতো, কিন্তু যাই হোক, অনেক দিন বাদে আজকে একটু সানডে, তো শাড়ি পরে বেরিয়ে পড়লাম, একটু যাচ্ছি ঘুরু করতে, কাছাকাছি, দূরে কোথাও না, কাছাকাছি লোকাল থেকে কোথাও একটু ঘুরে আসি, তাহলে বল্টু বনিরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আর সঙ্গে তো ভিডিও সেলফি তো আছেই। তো কোথায় যাচ্ছি জানি না, সেটা না হয় সারপ্রাইজ থাক, স্পটে গিয়েই দেখা হবে। তো বল্টু কেমন লাগছে? ভালো লাগছে? বনি বলছে বহুদিন বাদে মা বেরিয়েছি, চলো ঘুরে আসি। সত্যি আজকে একটু বেরোবো মনটা করছিল। তো আর আমার স্যার তো সকালবেলা উঠেই, মানে 9টা-10টার সময় উঠেই বলেছে চলো ঘুরে আসি, কিন্তু এই যাই করে সে আর যাওয়ার, মানে হবে কিনা এরকম হচ্ছিল। ফাইনালি হলো। এখন বাজে কটা বলো তো? এখন কটা বাজে? 2টো বাজতে চায়। এখন বেরিয়েছি, কাছাকাছি কোথাও যাই, একটু ঘুরু করে আসি, ভাল লাগবে। চলো যাওয়া যাক, টাটা। তো আমরা চলে এসেছি ফাইনালি টাকি মালদ্বীপ রিসর্টস। তো সুন্দর জায়গা, এই দেখো, কতবার এসেছিলাম, আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তো তখন সন্ধে হয়ে গেছিলো ঢুকতে আর কি। তো এখানে ঢুকে আলোগুলো পেয়েছিলাম, আর এবারে একটু বেলায় ঢুকেছি। আজকে যেহেতু সানডেটা আরও স্পেশাল করার জন্য চলে এসেছি সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, বল্টু বনিকে একটু মজা দেওয়ার জন্য। ওই দেখো, আর এখানে চলছে বোর্ডিং, ওই যে বোর্ডিং চলছে, বল্টু বলছে বোর্ডিং করবে। ওই দেখো দূরে একটা ঝর্ণা, বেশ সুন্দর।
তো লোকজনের ভিড় ভালোই আছে। আরও যত সন্ধে নামবে তত আরও বেশি ভিড় হবে। তো বনি আর বনির বাবা কি রিসার্চ করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার হাতে দেখো খাবার চলে এসছে। আমরা যেখানেই যাই খাবার সাথে নিয়ে চলতে হয়, কারণ সাথে থাকে বল্টু আর বনি। তো ওই জন্য বল্টু বনিকে নিয়ে খাবার নিয়ে তারপরে আমার যে কোনো জায়গায় ঢুকতে হয়। বলো, তুমি কিছু বলো, এখানে এসে কেমন লাগছে? ভালো, পরিষ্কার জায়গা, সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আরও অনেকটা মানে 1.5 বছর আগে এসেছিলাম তো তো এখন আরও অনেকটা উন্নত হয়েছে। আরও কাজ চলছে চারিদিকে, আরও ভালো কাজ চলছে। সবটা মিলিয়ে হিসেবে সুন্দর। তো এখন চারদিকটা একটু ঘুরবো, আর প্রচুর ছবি তুলেছি, আরও ছবি তুলবো, আরও ভিডিও করব। তো চলো একটু মজা করি। ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। ওই দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, কত সুন্দর লাগছে ঝর্ণা, দারুণ লাগছে। আরে চারপাশ দিয়ে ঠিক এরকম গ্রিল করা, ওই যে গ্রিল করা ওইভাবে চারপাশ দিয়ে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। দারুণ সিস্টেমটা, অসাম লাগছে। দেখো, তোমরাও দেখে নাও। আর আমরা এই একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এই যে এই পাশটা জল। আবার দেখো বল্টু বানি কি করছে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। যাই হোক, আর এই পাশেও জল, বল্টু বানি ছবি তুলছে। তো আরও একবার ঝর্ণাটা দেখে নাও, সুন্দর, জাস্ট ওয়াও, বলার কিচ্ছু নাই। গতবার যখন এসেছিলাম তখন এটা কাজ হচ্ছিল, আমরা এর উপরে উঠতেই পারিনি। তো এবার এসে দেখছি এটা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর লাগছে। দেখো, মনে হচ্ছে যেন আমরা কোথায় আছি, সিমলা না দার্জিলিং? বনি, আমরা কোথায় আছি? কাশ্মীর। তো এটাই আমাদের মানে কাশ্মীর কেন, মালদ্বীপস। আমরা এখন আছি মালদ্বীপসের লুকস দেখে নাও, ওয়াসাম, অসাধারণ। খুবই সুন্দর জায়গা, কেমন লাগছে তোমার বলো? সুন্দর 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 লাগছে। দেখো চারিদিকে সব এরকম এই যে সবুজ গোলাপ, সবুজ গোলাপ। গাছ। গোলাপ গাছ, Wow! সব জল এগুলো দেওয়া সব হয়, দেখ কুড়ি। গাছের গোড়াগুলো ভিজে। Wow! কি সুন্দর। এই যে জবা গাছ, জবা ফুল হয়েছে, বলতে তো না পেরে ছবি তো হয়েছে। চারিদিকে সব ভর্তি। হ্যাঁ, কেমন লাগছে ছবি? সুন্দর লাগছে। একটা ইন্টারেস্টিং। তো গাইস, এই দেখো, এটা হচ্ছে গোলাপ ফুল, এটা হচ্ছে জবা ফুল, আর এটা হচ্ছে একটা ফুল। তো অনেকটা ঘোরাঘুরির পরে বল্টু বানি চলে এসছে একেবারে বাড়ির কাছে। এখন কি খাচ্ছিস? স্টিম মোমো, সাথে আছে গরমা গরম স্যুপ, আর আছে চাটনি। খুব গরম কিন্তু, আস্তে আস্তে খাবে কিন্তু। গরম না? ধোঁয়া উঠছে না? আর দুজন আবার দুজনকে খাইয়ে দিচ্ছে, আস্তে আস্তে আস্তে, গরম, আস্তে আস্তে খাও। আমি কি পাবো না? থ্যাংক ইউ। মোমো লাভার বল্টু আর বনি। তো একটা জায়গায় ঘুরতে গেছি আর ছবি তুলবো না, সেটা কি হতে পারে? তো প্রচুর ছবি তুলে নিয়েছি, এবং দেখো বল্টু কত সুন্দর সুন্দর পোজ দিয়েছে, আর লোকেশনটা এত সুন্দর ছিল, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতেই পারলাম না। তো বল্টু, বনি, আমি প্রচুর প্রচুর ছবি তুলেছি। ছবি তোলার একটাই কারণ, আমরা যে ঘুরতে গেছি, এটা সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের প্রোফাইলে। তো সেই জন্য আরো বেশি বেশি করে ছবি তোলা। আর আমার ছবি তোলার নেশা মনে হয় সবার থেকে একটু হলেও বেশি। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লোকেশন পেলেই প্রচুর প্রচুর ছবি তুলি, আর সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার প্রোফাইলে থাকলো, মানে আমি পরে, বহু বছর পরেও আমি এগুলো দেখতে পারবো, কারণ তখন তো আমার এই লুকটা আর থাকবে না, আমার তখন অনেক বয়স হয়ে যাবে। তো এইগুলো স্মৃতি হিসেবে রাখার জন্যই বেশি বেশি করে ছবি তোলা হয়, আর ছবিগুলো শেয়ার করলেও ভালো লাগে। তো এত সুন্দর লোকেশন, গত বছরে গিয়েছিলাম তখন এই ঝর্ণাটা ছিল না। এই ঝর্ণাটা এবছরে গিয়ে পেয়েছি, মানে বছর দেড়েক বাদে আমি আবার ওই স্পটে ঢুকেছিলাম। তো জায়গাটা এত সুন্দর, বলার ভাষা নেই। ঝর্ণাটা দেখো, উপর থেকে চারধার দিয়ে জল ঝরছে। আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি সিমলা বা কাশ্মীর এরকম টাইপস জায়গায় রয়েছি।
তারপরে একটা ডাইনোসর পেলাম, তার সঙ্গেও কিছু ছবি তুলে নিলাম। তারপরে এই করতে করতে সন্ধে নেমে এলো, সন্ধ্যের লাইটও জ্বলে উঠলো, চারিদিকে লাইটের সঙ্গেও একটু ছবি তুলে নিলাম। তারপর শেষমেশ বাড়ি ফিরলাম।